হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ নূপুর ব্লগ। তো দেখতেই পাচ্ছ আজকে আমি চলে এসেছি একটা অন্যরকম একটা প্লেসে, উদ্যানবাটি যেটাকে আমরা বলি কাশীপুর উদ্যানবাটি। তো দেখো, এটা হচ্ছে কল্পতরু বৃক্ষ। এখানে হচ্ছে আমরা 1 বছর ধরে প্রতীক্ষা করে থাকি কখন এই দিনটা আসবে, আর এখানে আমরা চাই সেই সব মনস্কামনা পূর্ণ করার জন্য। এই গাছটা হচ্ছে অনবদ্য গাছ। আমরা যা চাই, মানে আমাদের মনের ইচ্ছা যেগুলো চাই সেগুলোই হচ্ছে এখানে পূর্ণ হয়। আমরা মন থেকে যেটা চাই সেটাই পূর্ণ করে এই গাছটির বিশেষত্ব তাই। তো এখানে দেখো, আমি এসছি এখানে এইটা একটা মনস্কামনা কিছু একটা চিন্তা করে নিই আর কি, ভগবানের কাছে জানাতে। তো আর এটা এখানে দেখো চতুর্দিকে কিছু স্টল হয়েছে, এখানে স্টল করা হয়েছে নানা রকম রামকৃষ্ণদেবেরই বই, আর সারদা মা, তারপরে তোমার ওই এই স্বামী বিবেকানন্দের সব এগুলো এখানে পাওয়া যায়, সব নানা রকম বই এগুলো পাওয়া যায়। সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। এই 1 জানুয়ারিতে উদ্যানবাটিতে এখানেই কল্পতরু উৎসবটা পালন করা হয়। এখানে হচ্ছে কল্পতরু হয়েছিলেন আর কি কথিত আছে, এবং এইখান দিয়ে দেখো এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তো এখান দিয়ে মানে আমরা যাবো আর কি মেন যে মন্দির। তো এখানে একটা নিয়ম আছে যে 8টার মধ্যে কিন্তু বন্ধ করে দেয়, এই মন্দিরটা বন্ধ হয়ে যায়, এবং একমাত্র শুধু 1 জানুয়ারির দিনে উপরে যাওয়া যায়। আর এই যে দেখো সামনে যেটা রয়েছে হচ্ছে মেন মন্দিরটা, এটা হচ্ছে উদ্যানবাটির যে মন্দির, যেখানে মানে ঠাকুরকে প্রতিষ্ঠা করা রয়েছে, মানে রামকৃষ্ণদেবের মূর্তি এখানে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, এবং খুব সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। এবং সবাই মানুষেরা এসেছে, ভিড় এড়াতে অনেকেই এসেছে 31স্টে। যেমন আমি ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, পরের দিনে দিচ্ছি আর কি, মানে আজকে দিচ্ছি ভিডিওটা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 31স্ট নাইটেই, হ্যাঁ। তো সেই জন্য একটু ফাঁকার মধ্যেই আমি চেয়েছিলাম যে একটু ঘুরে যেতে, যাতে ভিড়টা অ্যাভয়েড করা যায়। তো এইবার দেখো এগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এখানে একটা ফোয়ারারও ছবি তোমরা দেখতে পাবে এখানে রয়েছে। এই ওপরটা দেখো, আমি দেখাচ্ছি। এখানে পুরো মানে খুব শান্তভাবে এখানে চলাফেরা করতে হবে, বেশি যাতে চেঁচামেচি যাতে না হয়। আর এখানে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আবার দেখো এই সাইডটাও দেখো, এখানেও একটা গাছ রয়েছে, এবং এখানেও হচ্ছে মানে একটা মানে এটা ভগবানের লীলাভূমি যেটাকে আমরা বলি, যে এখানে আর কি রামকৃষ্ণদেব এখানে থাকতেন, এবং এটা হচ্ছে রামকৃষ্ণদেবের মানে এখানে মানে কি বলবো আর কি, এটা ঠিক মুখে ঠিক ব্যক্ত করা যাচ্ছে না, ভগবানের লীলাভূমি যেটাকে বলা হয়। তো এবার আমি চলে এসেছি একটা বুক স্টলের মধ্যে। এখানে নানা রকম বই পাওয়া যাচ্ছে, এবং পাশেরটাও ঠিক সেই ধরনেরই, ধূপ, বই, তারপরে ঠাকুরের সব ছবি, এবং তোমার লকেট আকারে পাওয়া যাচ্ছে। এই যে এই 3টে বই দেখো আমি কিনেছি। তো এখানে একটা ইংলিশ ভার্সনে আছে, দুটো বাংলাতে। তো এখানে এই দিদিরা সব দিচ্ছেন আর কি। এটা দেখা যাচ্ছে এখানে দিদিরা দিচ্ছে, এবং ঠাকুরের নানা রকমের ছবি পাওয়া যায়, ল্যামিনেশন করাও ছবি রয়েছে, এবং নানা রকমের ছবি এখানে রয়েছে। এবং এখানে দেখো আর একটা স্টলে আমি এসেছি, এই স্টলটার মধ্যে রয়েছে শুধু বই। হ্যাঁ, এখানে হচ্ছে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হচ্ছিল সেই সময় যে ওরা স্টলটা বন্ধ করে দিচ্ছে, কারণ 8টার মধ্যে স্বামীজির ওখান থেকে আর কি বলে দেওয়া হচ্ছে, মানে মঠ থেকে বলে দেওয়া হচ্ছে যে এখন যেন স্টলটা বন্ধ করে দেওয়া হয়, কারণ 8টা বেজে গেছে, এবং সমস্ত দর্শনার্থীরাও যারা দর্শন করেছে তারাও চলে যাবে। এবং দেখো এটাও আর একটা আলাদা স্টল রয়েছে, এখানে সব কাপড় টাপড় সব এগুলো সব পাওয়া যাচ্ছে। এখানে শাড়ি, কাপড়, জামা নানা রকমের এগুলো এখানে এই স্টলটা সব হয়েছে। এখানে সব মানে সব মানুষেরা এগুলো করেছে। আচ্ছা, এবং গোপালের শীতের জামা টামা সবই এখানে পাওয়া যাচ্ছে। তো এই দেখো দেখতেই পাচ্ছ এখানে সব হচ্ছে। তো